বাংলাদেশ আর পশ্চিম পাকিস্তান এক ছিল, সেটা আপনি জানেন। এটা এখন ভাগ হয়ে গেছে, এটা এখন ভাগ হয়ে গেছে। এখন আছে 2 পয়সা শেয়ার চাউল বেচছি, 2 পয়সা শেয়ার, 2 পয়সা শেয়ার চাউল বেচছেন তখন, 3 পয়সা শেয়ার দুধ। ভালো লাগে, মায়া জমে গেছে, মায়া লাগে ভাই এটার উপরে। আমি চলে গেলে বিল্ডিং থাকবে না। বাংলাদেশ শুধুই নদী মাঠ ঘাটের দেশ নয়, এখানে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি আর অসংখ্য অজানা গল্প। প্রাচীন মসজিদের গায়ে জড়িয়ে থাকা সময়ের ছোঁয়া, শত বছরের বাড়ির দেয়ালে লুকে থাকা স্মৃতি আর প্রত্নতান্ত্রিক নিদর্শনের মাঝে খুঁজে পাওয়া আমাদের পূর্বপুরুষদের পথচিহ্ন। এই ডকুমেন্টারিতে আমরা যাব বাংলাদেশের হারানো সেই সব গল্পের সন্ধানে। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে। ইতিহাস ঐতিহ্য লুকিয়ে আছে বগুড়ার প্রান্তে প্রান্তে, বগুড়ার কোনায় কোনায়। আজ আমরা চলে এসেছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলাতে। আজকে আমরা ঘুরে দেখার চেষ্টা করব বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কোন ইউনিয়ন? ময়দানহাট্টা ইউনিয়ন। ময়দানহাট্টা ইউনিয়ন। আমাদের সাথে আছে শ্রদ্ধেয় আলামিন ভাইয়া। আমরা আজকে সেই জায়গার কিছু ইতিহাস ঐতিহ্য দর্শনীয় জায়গা ঘুরে দেখার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। লেটস গো। আজকে আমরা আমাদের যাত্রাটা শুরু করি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে। এখান থেকে আমরা দুজন মিলে বাইকে করে যাচ্ছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নে। মহাবালা, মিনার থেকে মেহরাব, কারুকাজ থেকে কেবলা। বাংলাদেশের প্রাচীন মসজিদগুলো শুধু ইবাদতের স্থান নয়, এগুলো হাজার বছরের স্থাপত্য শিল্পের নিদর্শন। এসব মসজিদের দেওয়ালে লেখা আছে মুঘল, সুলতানি আর বাংলার স্বাধীন সুলতানদের ইতিহাস। প্রায় 200 বছরের পুরনো সেই বাড়ি মহাবালা। এটা কিন্তু অনেকেই জানে না এখনো। আমরা প্রথম ডকুমেন্টারি ভিডিও বানানোর জন্য আসছি। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। এই যে আপনাদের মহাবালায় একটা পুরাতন ঐতিহ্যবাহী বাড়ি, এই বাড়িটি কে নির্মাণ করেছিলেন? বাড়ি নির্মাণ করেছিলেন আসমতুল্লাহ মন্ডল। উনি আপনার কে হন? উনি আমার দাদার বাবা। মানে আপনি এই জমিদার বংশের সূত্র অনুযায়ী এখানে বসবাস করছেন? হ্যাঁ হ্যাঁ। তাহলে এই বাড়িটা কত সালে নির্মিত হয়? 1813 সালে। 1813 সালে নির্মাণ করেন কে? আসমতুল্লাহ মন্ডল। আচ্ছা, এই যে এইখানে যে অঞ্চলটা, এটার নাম মহাবলা বা মহাবালা বলা হয়। মহাবালা। মহাবালা, এই নামকরণের ইতিহাসটা কি? এটা একটা চর ছিল, নদীর চর, করতোয়া নদীর চর। এটা সমস্তটা বিশাল একটা বালুর চর ছিল। এতে মহাবালু বলতেছিল, হয়তো নামটা পরিবর্তিত হয়, বিবর্তিত হয়, নাম হয়েছে কালের বিবর্তনে এটা মহাবালি থেকে মহাবালা রূপান্তরিত হয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এটা হলো সেই আগের যুগের কূপ, এখন আছে, যা বর্তমানে মোটর দিয়ে পানি তোলা হয়, যেখান থেকে আয়রন মুক্ত পানি পাওয়া যায় আর কি। এই যে দেখতে পাচ্ছেন মোটর, এই সেই কূপ এখনো কিন্তু আছি। ভিতরে যাচ্ছি। তখনকারই সিঁড়ি এখন আছি। ওইটা চেঞ্জ করা হয়েছিল, ওইটা নতুন কাঠ দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা পুরনো। হ্যাজাক দেখা যাচ্ছে, অনেক পুরনো। ওটা তো এখন আর জ্বলে না, চেষ্টা করা হয়নি তারপর থেকে আর। টেপ রেকর্ডার, রেডিও, যদিও তখনকারই অনেকটা। উপরে একটা গ্রামোফোন আছিল, উপরে রেল লাইনের পাত। আর ওগুলো কাঠ নাকি? হ্যাঁ, উপরে ওগুলো কাঠ। ওগুলো কাঠ, ছাদ আটকে দিয়েছে।
ইটি আটকাতে তো এরকম করি তখনকার সময়। লিখে নিন, এগুলোর নাম মনে থাকবে না। কি কি নাম করলো আপনি তো মনে করলেন না? আচ্ছা আচ্ছা, কইলে কবি এলা আচ্ছা, ইটের গায়ে লেখা। ওর নাম ছিল আসমতুল্লাহ মন্ডল। এই জায়গার নাম হচ্ছে মহাবালাগড়ে ভাই। আর হচ্ছে এই বাড়ির নাম কি আসলে? জমিদার বাড়ি, মহাবালা জমিদার বাড়ি। কারো নাম অনুসারে নামকরণ নাই, এই যে এই মঞ্জিলের নাম এরকম ছিল, ওই ছিল এরকম নাই, জাস্ট শুধু মহাবালা জমিদার বাড়ি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। মসজিদটা আমাদের পূর্বপুরুষরা এখানে বাস করতো না, বাস করতো তারা হলো এতে ওই শেরপুর। বগুড়া শেরপুরে। হ্যাঁ, আচ্ছা, ওনারা আসে, এখানে আসার পরে প্রথমেই মসজিদ নির্মাণ করে, জি। তারপরে আস্তে আস্তে বাড়ি করে। আচ্ছা, আর আচ্ছা, এবং বাড়ি। কিছু কিছু লোক ওখান থেকেও নিয়ে আসছে। আচ্ছা, আমি শুনতে পারি আপনাদের এখানে নাকি ঢালাই একটা কারখানা ছিল। হ্যাঁ, কারখানা ছিল ওই পাশে। আচ্ছা, উত্তরবঙ্গের মানে সর্বশ্রেষ্ঠ প্রথম প্রথম কারখানা। কারখানা। হ্যাঁ, এটা কে নির্মাণ করেছিলেন? এটা মনিরউদ্দিন মন্ডল, মানে আসমতুল্লাহ মন্ডলের ছেলে। আসমতুল্লাহ মন্ডলের ছেলে মনিরউদ্দিন মন্ডল হ্যাঁ, এই কারখানাটি স্থাপন স্থাপন করেন। করে। হ্যাঁ, আচ্ছা, ওই কারখানাটি এখান থেকে কোথায় কোথায় ছড়িয়ে পড়ছিল বা কোনো অবদান আছে কিনা এখানে? এখানে ঢালাই ঢালাই সব হতো, যে আমাদের লোহার যে কারাই ছিল, এই কারাই তৈরি হতো, তারপরে আখমারাই কল এটা তৈরি হতো, আর ছোট ছোট জিনিস তৈরি হতো আর এখানে কি। তৈরি হতো। হ্যাঁ, ঢালাই থেকে, লোহার জিনিস আর কি, লোহার ঢালাই জিনিস। ঠিক আছে। প্রিয় দর্শক, এমন এক জমিদার বাড়ি, যে জমিদার বাড়ির কথা গোটা নেট দুনিয়ায় বা ইন্টারনেট দুনিয়ায় কিন্তু নাই বললে চলে, খুব কম হয়তো পাওয়া যাবে। আর আমার ধারণা অনুযায়ী আমরাই প্রথম এটা দেখানোর জন্য আপনাদের এই বাড়িটা দেখানোর জন্য আমরাই প্রথম আসছি কিনা এটা জানি না সঠিক। ঠিক আছে, এখন আমরা যে মসজিদটা দেখতে পাচ্ছি, এই মসজিদটা হচ্ছে কুপা উপশহর জামে মসজিদ, যেটা দাড়িদহ যাওয়ার আগে দেখা যায়। মসজিদটা অনেক সুন্দর, দেখে খুব ভালো লাগলো। হ্যাঁ, যান। এটা কিন্তু কোনো মডেল মসজিদ না, তারপরে মসজিদটা কিন্তু অনেক সুন্দর। দর্শক, আমরা এখন দাড়িদহ বাজারে আছি। দেন এখান থেকে আমরা এখন সামনের দিকে আগাচ্ছি, দাড়িদহ বাজার থেকে। তার ময়দানটা ইতিহাস জানবে যায় দেখি আপনার বংশেই মূল কারিগর এই ময়দানটা ইউনিয়নের ইতিহাসে। হ্যাঁ, মিয়াজান পঞ্চায়েত আমার দাদা। মিয়াজান পঞ্চায়েত, তার দাদার নাম হচ্ছে খুশু মন্ডল নাকি খুদু মাহমুদ মন্ডল। খুদু মাহমুদ মন্ডল। তারপরে হচ্ছে আপনার এই ময়দানটার মসজিদ বা নামকরণের ইতিহাসে আপনাদের বংশ জড়িত। হ্যাঁ, এটার ইতিহাস সম্বন্ধে জানার পুরাতন কোনো ইতিহাস আপনার আছে নাকি সংগ্রহে? না কোনো ছবি? না, আপনার দাদার বা দাদার তাদের? আমার দাদার ছবি বাড়িতে নেই, কুকুর কাছে একটা আছে, মানে এমনি ফোনে টোনে তোলা নাই, ফাইল করা নাই? না, না, তখন আচ্ছা, এই যে ফোন ময়দান ছিল হাটা, না। ময়দান হাটটা নামকরণ যে করলেন আপনারা, মন্ডল উনি হজ করবার যায় মারা গেছে ওনার কবর বর্তমানে সৌদিতে আছে? সৌদিতে। হ্যাঁ, জি। সেই সময় চেয়ারম্যান পদ তো ছিল না, প্রেসিডেন্ট পদ ছিল? হ্যাঁ, হ্যাঁ, উনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ। তারপরে মেজান পঞ্চায়েত, না, আগে মিয়াজান পঞ্চায়েত, আগে মেজান তারপরে পঞ্চায়েত। আব্দুর রহমান। মেজান পঞ্চায়েতের ছেলের নাম হচ্ছে আব্দুর রহমান, আব্দুর প্রেসিডেন্ট। রহমান, হ্যাঁ। আর যে খুদু মামুন মন্ডল বা মাহমুদ মন্ডল, ইনি এটা হচ্ছে হচ্ছে মিয়াজান পঞ্চায়েতের বাবা। বাবার নাম। আচ্ছা, এই মসজিদের ইতিহাস নাকি বেশ পুরনো, হ্যাঁ। প্রায় 150-200 বছরের। ওইরকম। আর এগুলো নাকি সব কলকাতা থেকে এই কারুকার্যগুলো নিয়ে আসা গরুর গাড়িতে করে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। তারপরে এই যে ময়দান হাটটা, এটা নাকি নামকরণ আপনার বংশ থেকেই? হ্যাঁ, এই গ্রামের থেকে ময়দানটা ইউনিয়ন নাম করেন। এই যে ময়দান হাটার নাম কেমনে হলো, এর ইতিহাস কি? এটা আমি বলতে পারবো না, তো এটা আমি বলতে পারবো না। তবে মানে আমার যে জানা ইতিহাস বা যেটা আমি সংগ্রহ করতে পারলাম, যে এটা নাকি বিশাল একটা ময়দান ছিল বা ফাঁকা মাঠ ছিল। আপনার এই যে যিনি খুদু মাহমুদ মন্ডল, এই খুদু মাহমুদ মন্ডল যেহেতু দাড়িদহ বাজারের ওইখানে একটা দল ছিল বা নৌকো ভিড় ছিল, সদাগররা ওখানে এসে ব্যবসা বাণিজ্য করতো। ওখানে একটা ইয়ে ছিল, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য করতো। আবার পুরো বাজার ছিল কিন্তু ওই যে পোড়াবাড়ি, সোবানপুর। তো সোবানপুরে পোড়াবাড়িতে সদাগরদের সঙ্গে ঝামেলা হয়, সদাগররা আর পোড়াবাড়িতে যাইতে চায় না। তখন এনারা আশ্রয় নেয়, সদাগররা তোলা আদায়ের যে সিস্টেমটা, এটা তখন উনি এই যে আপনার বংশের অর্থাৎ খুদু মাহমুদ মন্ডল, উনি নেতৃত্ব দেয়, দিয়ে
ওই দহের ওপরেই একটা বাজার নির্বাচন করার জন্য অনুমতি দেয়, যে এখানে আপনারা হাট লাগান, যেটার নাম দাড়িদহ বাজার, মানে ওই দহ দাড়ি মানে নৌকা, আর দহ থেকে হ্যাঁ এই যে দাড়িদহ বাজার এই নামকরণ করা হয় এইভাবে। তাতে আপনার এই মানে পূর্বপুরুষ খুদু মাহমুদ মন্ডল নেতৃত্ব দেয়, যার কারণে এই ইউনিয়নের নামও এই বিশাল মাঠে উনি এখানে একটা বাজার লাগানোর চিন্তাধারা করে, মানে ময়দান ছিল তাতে একটা হাট লাগানোর চিন্তা করে, কালের বিবর্তনে সেটা এখন ময়দান হাটটা, এরকম ইতিহাস। হ্যাঁ, এটা কি সঠিক? সঠিক বলতে পারবো না, তবে এটা হতে পারে। আচ্ছা, হতে পারে, যেহেতু আমরা ওই ইতিহাসটা জানি না। আমি শুধু আমার বড় দাদা বাপ পর্যন্ত জানি, হাজী খুদু মাহমুদ পর্যন্ত জানি, তার 2 ছেলে, আমি মেজান পঞ্চায়েত, মফিজ ডাক্তার। আমরা হচ্ছে মফিজ ডাক্তার, ওরা হচ্ছে মেজান পঞ্চায়েত। মেজান পঞ্চায়েতের থেকে আব্দুর রহমান, আর মফিজ ডাক্তার থেকে আমার আব্বা, আমার জ্যাঠো, এই তারপরে প্রজন্ম আমরা। জি দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমরা এখন বর্তমান যে মসজিদে আছি, এই মসজিদটার ময়দানহাট্টা ইউনিয়নের যে নামকরণের বিষয়টা আছে, তাদের হাত ধরে কিন্তু এই মসজিদটা শুরু হয়। আর এই মসজিদের যে এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন, এই পিলারগুলো কিন্তু অনেক বেশি। এই যে ছোটো পিলারগুলো, এটা হচ্ছে 52টা। দেন এই যে এই গম্বুজটা আছে না, এটা হচ্ছে 8টা। এই গম্বুজটা ফুল 8টা। ওই যে বড় একটা গম্বুজ আছে, ওখানে বড় একটা আরও একটা গম্বুজ আছে, ওই বড় গম্বুজ আছে, এখানে হচ্ছে ফুল 4টা। তবে আমরা শুনতে পারি এখান থেকে এই যে গম্বুজগুলো আছে, এই গম্বুজের যে কারুকার্য, এগুলো কিন্তু তারা কলকাতা থেকে নিয়ে এসেছিল গরুর গাড়ি করে। আর এই মসজিদের যে সময়টা তখন প্রায় 2 থেকে 300 বছর আগেকার পুরনো একটা মসজিদ। তো ভাবতে পারছেন 2 থেকে 300 বছরের পুরাতন একটা মসজিদ এই যে এটা। এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে। এইগুলো কি তখনকারই রং করা? সেই রং এখন আছে। এগুলো কিন্তু গাছ দিয়ে তৈরি হচ্ছিল এই রঙগুলো। তখনকার সময়ের রং এখনো আছি, ভাবা যায়। ওই আরবি লেখা আছে। আচ্ছা, দাঁড়ান দেখাচ্ছি। ওখানে একটা আরবি লেখা দেখা যাচ্ছে। ওখানে পয়সাও দেয় না, কিন্তু অনুদানের কথা কয়া দিবা নাকি? দিল্লির বেটাঙ্গে বাড়ে, তাজমহলের বেটাঙ্গে বসি। আচ্ছা, এই গ্রামবাসীর একটা কথা হচ্ছে, আমরা যে তাদের মসজিদটা তুলে ধরতেছি, আসলে তাদেরকে নাকি অনেকেই মসজিদটা তুলে ধরছে, কোনো কিছু অনুদান কিছু দেয়নি। তাদের প্রশ্ন হচ্ছে আমরা যেন তাদেরকে কিছু অনুদান দিই। তো যাই হোক, এরকম একটা বিষয়। আর বিশেষ করে মসজিদটা কিন্তু অনেক বেশি ভালো লাগলো আমার কাছে। এত বছরের পুরনো একটা ঐতিহ্য, প্রায় 2 থেকে 300 বছরের পুরনো একটা মসজিদ। 300 হবেই। মুরব্বি ডাকে। এই যে আপনার এই মসজিদ কত সালে নির্মাণ করা হয়, এরকম ধারণা আপনার জানা কি আছে? 300 বছর। এই মসজিদ নির্মাণ করছিল কে আসলে? এখন মনে করো কে করলি, এখন ওইটা তো আমরা বানালো কি? আপনি শুনছেন না, জনমুখে শুনছেন তো? আমার বয়সে আপনার 100 বছর বয়স, আপনি তো 100 বছর আগে হলেও শুনছেন। মেজান পঞ্চায়েত এই মসজিদ নির্মাণ করেন। আচ্ছা, তো আব্দুর রহমান প্রেসিডেন্ট নাম বলা হতো, তাকে আপনি দেখছিলেন? তো উনি প্রেসিডেন্ট, আসলে কিসের প্রেসিডেন্ট ছিলেন উনি? ওনাকে প্রেসিডেন্ট বলা হয় কি কারণে প্রেসিডেন্ট বলা হয়? এখন মনে করো চেয়ারম্যান না, এখনকার আগে করে করছিলেন আপনারা প্রেসিডেন্ট, ওইটাই বলেন। আমার শ্বশুর তো চেয়ারম্যান ছিল, মানে এই অঞ্চলের চেয়ারম্যান ছিলেন, কিন্তু সেই সময় চেয়ারম্যানকে প্রেসিডেন্ট বলা হতো, যার কারণে ওনার নাম ছিল আব্দুর রহমান প্রেসিডেন্ট। একটু খোলেন, আমরা একটু ভিডিও নিই। বাইরে তো এরকমই, ভিতরে কি আছে? ভিতরে কি আপনারা এখন রং টং করে ঠিকঠাক করছেন? আচ্ছা আচ্ছা। 45 বছর আমি এখানে আছি। না, সিঁড়ি নেই, সিঁড়ি এখন ওই যে একটা নতুন বাড়ি উঠছে, আগে বাসের সিঁড়ি দিয়ে আমরা উঠতেছিলাম। বাসের সিঁড়িতে ওঠা যাচ্ছিল, এখন আর ওঠা যায় না? না, এখন উঠবো কে? ওই যে ওই ছাদের সাথে একটা করে দিচ্ছি,
ও আচ্ছা আচ্ছা, ওই পাশে তার সাথে অ্যাটাচ অ্যাটাচ করে দিয়েছে, এখন ওইটা দিয়ে ওঠা যায়, ওইটা দিও। ওইটা দিও। সেটাও একটা বিষয়। আচ্ছা, এই যে পাইপটা পানি নামানোর এই দেখি এখনকার নয় তো, না না আগে থেকেই? আগে থেকে ওই একটাই আছে, ওই যে 3টা ছিল, ভেঙে যায় ওই একটা আছে। দেখো মাটির আমার তো স্বামীটা মারা গেছে হঠাৎ করে 4 বছর, এই যুগে মাস আসছে 4 বছর হবে। মানে আপনারা তা আমাদের এই যে বাড়ির আমার ছেলে নেই, আমার 3টা মেয়ে। আব্দুর রহমান প্রেসিডেন্ট, হ্যাঁ প্রেসিডেন্ট ওনাকে হয় শ্বশুর শ্বশুর শ্বশুর, ওনার 6 ছেলে মেয়ে ছিল? 5 মেয়ে 3 ছেলে। দাও 5 মেয়ে 3 ছেলে। হ্যাঁ হ্যাঁ আমি মেধা নাই এই এই জায়গার সাথে মহাবালার কোনো সম্পর্ক আছে? এদের সাথে মহাবালার কোনো সম্পর্ক আছে? এনারাও যেরকম এক ইউনিয়নেই এত পরিচিত মানুষ ছিল। আরো ডেভেলপ আছে, যেমন এখানে বামাচরণ মজুমদার আছে, সে আগের যুগের নস্কা। স্থানীয়ভাবে প্রভাবশালী, কিন্তু আসলে কোনো আপনার দাবি কলিকাতা থেকে ছেলে মিস্ত্রি নিয়ে আছে বাড়িগুলো তৈরি করার জন্য, অথচ এখন পর্যন্ত বাড়িতে কোনো কিছু লেখা নাই। লেখা নাই, সেটাই তো। কলিকাতার মিস্ত্রিকে টাকা দেওয়া যাবে না ভাই, কলিকাতার লোক খুব খারাপ। এই যে আমাদের ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ স্থান বা আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলোতে যারা নির্মাণ শিল্পে ছিলেন, শৈল্পিকতায় এই স্থাপনটি নির্মাণ করেছেন, তারা কিন্তু একটা জিনিস মিস করেছেন, সেটা হচ্ছে শিক্ষণীয় সাল। অর্থাৎ এখানে যদি ওনারা লিখতেন কত সালে এটি নির্মিত, তাহলে এখন ইতিহাসবিদদের জানতে সুবিধা হতো এটি কত সালে নির্মাণ করা হয়েছিল। বাড়ির সাথে থালাটারও বয়স একই। এই 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 জন্য তো ভাঙি যায়, ভালো লাগে, মায়া জমে গেছে, মায়া লাগে। মায়া লাগে বাড়িটার উপরে। আমি চলে গেলে এই বিল্ডিং থাকবে না। কেন রাখবে না, রাখবে না? না ওরা রাখবে না। আমার তো 3টা মেয়ে, তো এই যে পুরাতন যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা তারা আসলে মাঝে মধ্যে ভাঙতে চায়, কিন্তু অনেকেই ভাঙতে দেয় না, বিশেষ করে আন্টিটা কিন্তু ভাঙতে চায় না, কারণ ওনার ছেলে উনি এই কথাটা বলতেছে আর চোখে কিন্তু পানি চলে যাচ্ছে। এগুলো স্থানীয় এক জমিদারের, ওনার নাম ছিল বামাচরণ মজুমদার। বামাচর মজুমদার, মজুমদার ও যে ইন্দিরা সম্ভবত এটি। ইন্দিরা। এই বামাচরণ মজুমদারের 2900 বিঘা সম্পত্তি। এই যে এই আশেপাশে যত সম্পত্তি, পুকুর, এগুলো সব ওনার। সেই ইতিহাস, ওনার পৈতৃক বসত ভিটা এটা। এখন বর্তমানে ওনার ছেলে আছে জীবিত, ওনার কাছে আমরা ওনার যে বাবার ইতিহাস বা দাদাদের ইতিহাস সেটা জানবো একটু পরে। আগে স্থানীয় জায়গাটা আমরা ভিজিট করে নেব। ওই যে ইন্দিরা। ও আচ্ছা আচ্ছা, এই যে এইটাই ইন্দিরা। প্রিয় দর্শক, আমরা এখন ইন্দিরা দেখতে যাচ্ছি। তো জানি না সঠিক ইন্দিরা বলতে কি বোঝায়। ইন্দিরা বলতে কুয়া, হ্যাঁ, যেখান থেকে আচ্ছা। মানুষের পানি নিচ্ছে। ইন্দিরা বলতে যে কুয়া বোঝায়, এটা আমি নিজে জানতাম না, আজকে জানলাম। তো আমরা শুধু কূপ বা কুয়া নামে চিনি, সেটা কিন্তু এখন এটা। আর বর্তমানে ময়লা আবর্জনা দিয়ে পুরো ঢাকে গেছে, অনেক গভীর ছিল। মাই গড, এটাই সেই ইন্দিরা বলা হয়, যেটাকে আমরা বাংলায় বলি, বা আমরা আমাদের জেনারেশনে যারা আছে তারা চিনে থাকবেন কূপ বা কুয়া। অনেকে আবার নাও চিনতে পারে কূপ বা কুয়া কি। তো এটা আবার সে আগেকার যুগে যে মানুষগুলো ছিল তারা কিন্তু এটাকে ইন্দিরা বলেই চিনতো, ইন্দিরা বলা হতো এটাকে। গাইস দেখুন, আমরা ওই পাশে দেখলাম ইন্দিরা, সেহেতু এখানে অবশ্যই বাড়ি ছিল। আর সেই জমিদার বাড়ির এই যে নিচে যে পাকাটা থাকে ওইটা দেখা যাচ্ছে, কিন্তু সব দিক দিয়ে ফাঁকা দেখা যাচ্ছে, পাকা অথচ সব দিক দিয়ে ফাঁকা। এর একটা কারণ হচ্ছে যুদ্ধের সময় যখন যুদ্ধ হতো, যেমন আমরা দেখেছি 5ই আগস্টে শেখ হাসিনা যখন দেশ থেকে চলে গেল, তখন কিন্তু আমাদের বাঙালিরা তাদের যে বাড়িগুলো, বসত ভিটা যেগুলো আছে বা তাদের যে সয় সম্পত্তি সবগুলো কিন্তু ভক্ষণ করার চেষ্টা করেছিল। ঠিক একই রকম সেটা সেই কালে বা সেই সময় হয়েছিল এই যে জমিদারের সাথে। তো এনার নাম কি ছিল ভাইয়া? বামাচর মজুমদার। এনার নাম ছিল বামাচর মজুমদার। ওই যে ইন্টারভিউ দেখতে পাচ্ছি। তো সেই যুদ্ধের সময়, এটা মেবি কত সালে তা জানি না, সেই যুদ্ধের সময় এলাকার যে এনার অনেক টাকা বা সয় সম্পত্তি ছিল, এই এলাকার যত মানুষ ছিল তারা সেই যুদ্ধের সময় সব কিছু ভক্ষণ করছে, লুট করে নিয়ে গেছে। দেন ওর বাড়িতে বা জমিদার বাড়িতে যত ইট পাটকে ছিল সব কিছু খুলে নিয়ে গেছে। তো এরকম একটা বিষয়। আসলে বাঙালি যে কীরকমটা হয় এটা সেই অনেক আগে থেকে চলে আসতেছে, যেটা আমরা 2024 সালে 5ই আগস্টে দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আমরা জানি বগুড়া মানে ইতিহাস ঐতিহ্যই ঘেরা। আসলে এর কমতি নাই, যেমনটা আজকে আমি ঘুরে বুঝতে পারছি। ময়দানহাটা ইউনিয়নের একটা ইউনিয়নই আমরা ঘুরে শেষ দিতে পারতেছি না, যত ইতিহাস ঐতিহ্য এর ভিতরে লুকিয়ে আছে। জানি না পুরো বগুড়ার ভেতরে আরও কত কি আছে লুকিয়ে। আমরা এখন পর্যন্ত একটা ইউনিয়নই শেষ দিতে পারলাম না সারাদিন ঘুরে।
তো যাই হোক, আমরা এখন সামন দিকে আগাই। আর বগুড়া জেলা যে ইতিহাস ঐতিহ্যে ঘেরা, এর বিকল্প প্রমাণ আমি নিজেই। জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি, আপনারা আরও অনলাইন ঘাটবেন, বগুড়া সম্পর্কে আরও জানার চেষ্টা করবেন। আমরা এখন ময়দানহাট্টা ইউনিয়নের যে ঐতিহ্য সৌন্দর্য যত আছে সব কিছু ঘুরে দেখানোর আজকে আমরা চেষ্টা করব। আপনারা এখন ব্যাকগ্রাউন্ডে যে পরিবেশটা দেখতে পাচ্ছেন, এখানে একটা মজার বিষয়, একটা ভৌতিক ঘটনা, যে কিছু হচ্ছিল অলৌকিক ঘটনা, সব কিছু এই জায়গায় মিশে আছে। তো এক এক করে আমি আপনাদেরকে দেখাবো বা শোনাবো। দেখতে পাচ্ছেন এখানে কত গাছ, অথচ এই গাছগুলোর ভেতরে, এগুলো কিন্তু গাছ বললে ভুল হবে, এখানে শুধু একটা গাছ আছে, এখানে শুধু একটা গাছ আছে। সেই গাছগুলো থেকে যে লতাগুলো হয়, সেই লতাগুলো এরকমভাবে ঠিক পড়ে গেছে, পড়ে যাতে সেগুলো আবার শিকড় হয়ে গেছে, মানে শিপে হয়ে গেছে। এখানে অনেকেই প্রথমে এসে ভাববে এখানে হয়তো অনেক বেশি গাছ, তো অথচ এখানে কিন্তু শুধুমাত্র একটা গাছ, সেই একটা গাছ থেকে এতগুলো গাছ হয়েছে। শিকড় দেখুন। আর জায়গাটা খুব ভৌতিক। বর্তমানে এই জায়গাটা নাকি মাজার হিসেবে পরিচিত এই এলাকাবাসীর কাছে। মাই গড। আচ্ছা, ওইখানে মানে ডেভিডের কবর বানানোর চেষ্টা করতেছে। এক অন্য রকমের এক লতা, বট গাছের লতা, অন্য রকমের। এটা হচ্ছে মূল গাছ। এই যে দেখো, এই অংশটাকে মূল গাছ। এই মূল গাছ থেকে মূলত এখন 45টা শিকড় বা ডালপালা বার হয়, যারা স্বতন্ত্র গাছ হিসেবে এখন এই জায়গাটা প্রতিষ্ঠিত। আর এলাকার মানুষ এখানে মাজার আখ্যায়িত করছে। এই যে মাজারের পাশে কবর চিহ্নিত করা আছে, আর এই পাশে মূল মাজারের যে ঢিপি বা মূল গাছ যেটা, সেটার অংশ একটু উঁচু করে এটা মাজার হিসেবে তারা প্রচলন চালাচ্ছে আর কি। এখনো কিন্তু এটার কাজ শুরু, মানে চলতেছে, যদিও জানি না দেখুন কিভাবে করতেছে। এটা একটা মাজার, দেখানোটা ঠিক হচ্ছে না, তারপর একটু দেখুন। এই যে এটা সম্ভবত কবরের মতো করে তারা করতেছে, একটা তারা মাজার হিসেবে চালাবে। আচ্ছা, এখানে কি আদৌ কোনো কবর ছিল নাকি এগুলো কবর? হ্যাঁ, এটাই কবর। মূলত এখানে যে খাদেম বা মূল সেবক, যে তাকে নাকি রাত্রেবেলায় স্বপ্ন দেখানো হয় যে এখানে এক পীরের বা স্থানীয় ওলামায়ের কবর আছে। এই কবরে যে ছেলেটাকে রাত্রে স্বপ্ন দেখানো হয়, সে যেন এটার যত্ন নেয়, পরিবেশটা সুন্দর করে এবং এটার পারিপার্শ্বিকতা যেন নোংরায় ভরে না থাকে, এটা তাকে দেখানো হয়। তারপর থেকে ওই ছেলেটা এই মাজারের বা এই কবরস্থানের আশেপাশটা পরিষ্কার রাখার চেষ্টা করে এবং মাজার হিসেবে আখ্যায়িত করে। এটা কিন্তু রিসেন্টলি শুরু হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন রিসেন্টলি কিন্তু এখনো কাজ চলতেছে এখানে মাজারের। উনি সম্ভবত এখনো বাইরের দেশে আছে, তারপর ওখান থেকে সবকিছু কাজ চালাচ্ছে। দেখুন গাইস, কিরকম ভয়ঙ্কর। আসলেই এই জায়গায় হঠাৎ করে কেউ আসলে গা শিউরে উঠবে, এরকম একটা বিষয়, যেটা কল্পনার বাইরে। আমার জীবনের বয়সে প্রথমবার এরকম কিছু দেখলাম। দেখুন বট গাছ। যাই হোক, আমরা এখন এটাকে সাইডে যাচ্ছি। আমরা এখন কই যাচ্ছি? শিবগঞ্জ উপজেলা ময়দানহাট্টা ইউনিয়নের এক গুরুত্বপূর্ণ স্থান, বড় পুকুরিয়া নামক স্থানে। আচ্ছা, বড় পুকুরিয়া নামে এক স্থানে যাচ্ছি আমরা বর্তমানে। তো দেখি বড় পুকুরিয়া নামে সেই জায়গাতে আমরা আরো কি দেখতে পারি। আসলেই বগুড়ার ভেতরে ঘোরার জায়গা বলতে আর ইতিহাস বলতে এত ইতিহাস লুকে আছে বগুড়ার প্রতি দানায় দানায়, প্রতি কোনায় কোনায় ইতিহাস লুকে আছে। এটা আসলে মজার বিষয়। আর বগুড়াতে আপনি যত ঘুরবেন তত ইতিহাস ঐতিহ্যের সাথে তত ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন, শিখতে পারবেন নতুন কিছু। বগুড়া মানেই এক ইতিহাসের ভান্ডার বলা হয় বগুড়াকে। এই জায়গা এখন কারো ঠিক নাই। এই জায়গায় একটা মামলা হচ্ছে। এটা সরকারি জায়গা না, সরকারি হলে ভালো তো একদিন খোলট তুলে নিল। আচ্ছা, এইটা হচ্ছে ভালো ডাক্তার নাই, জি, ওই ছবানপুর। হ্যাঁ,
আর এটি হলো 8 ঘর নাম্বার, হ্যাঁ আর এটি হচ্ছে হলো এই যে আমাদের মোবারি বেটা, হ্যাঁ। আর শামসুল এখন এই 4 জন। এই যে বড় পুকুরিয়া নামক ওই জায়গাটার নাম কি? এই যে বড় হৌরে। বড় পুকুরে কয়? হ্যাঁ এই যে এখানে যে তেঁতুল গাছ, এই তেঁতুল গাছের বয়স কত? হ্যাঁ হ্যাঁ, এই তেঁতুল গাছের বয়স কত? তেঁতুল গাছের বয়স বেশি হই মনে হয়। আমার হচ্ছে 105। আপনার 105 বছর বয়স? আমার 105 বছর হচ্ছে বয়স। সেখানে তো তেঁতুল গাছ তো ওটা দেখতেছি। তার মানে আরো পুরোনা। আপনি যখন ছোটবেলা থেকে দেখতেছেন তেঁতুল গাছ, তখন তেঁতুল গাছটা কত বড় ছিল? এখন কথা লিখে শুনো, তেঁতুল গাছে যখন কথা করলে তোমরা মনে হয় কাজ করবে। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন। বুঝছো, তেঁতুল গাছ যত পুরনো পাবা তত ভালো। আচ্ছা বুঝছো, আমার এক মনে এটা পড়া গেছিল। বুঝছো, ওই তেঁতুল গাছ খাল আর সর্ষের তেল। আমার সর্ষের তেল আছে এখন? না, সরষের তেল নাই। আছে বাবা। আচ্ছা আচ্ছা খাঁটি সর্ষের তেল লাগবি। আচ্ছা। ওই দিক দিয়ে ওই যে ওই তেঁতুল গাছের সাল খাল ভালো করে করা লাগবি, মালিশ করা লাগবি। মালিশ করে তেল দিয়ে টাকা। আচ্ছা, এই যে আপনি দেখলেন, এই যে এখানে কত বিঘা জমি আছে? ওরা কোনো কাজে 36 বিঘা। 36 বিঘা। এই 36 বিঘা জমি পড়ে আছে। হ্যাঁ। এটা কোনো ব্যক্তি মালিকানাধীন নাই, কারণ মালিক নয় কেউ। এটা তো মামলা কারাগারি হচ্ছে, মানে সবাই দাবি করতেছে এটা, যে এটা আমার সম্পত্তি, ওইটা আমার সম্পত্তি। না, দাবি সুখতে গুলো করছে না। আচ্ছা, কারা কারা করতেছে? এই যে আমরা গরু গাছের চড়া এইলে ধান ধান করছে। আচ্ছা, আমি শুনলাম যে এই জায়গাটা কোনো এক রাজার আন্ডারে ছিল। রাজা, ওই যে রাজা বিরাটের যে রাজা, সেই নাকি এই পুকুরটা খনন করছে। এই পুকুর খনন কে করছে? পুকুর আপনি চলে বুদ্ধির বয়স থেকে পুকুর আর ওই তেঁতুল গাছ দেখতেছেন। হ্যাঁ, আর আপনি ওই ওই গাড়া ওই নিন্দা ওটা আগে চুর আসলো, চুর ওটা গাড়া ফান্তি খেলছি আমরা। আচ্ছা, গাড়া ফান্তি সেইটা এখন বড় হয়ে গেছে। আপনার যখন বুদ্ধির বয়স, আপনি যখন বোঝেন, তখন ওই তেঁতুল গাছটা ঠিক কত বড় ছিল? তেঁতুল গাছ বড়ই তখন থেকে ওই রকমই পুরনো হয়ে গেছে। তার মানে ওটা 200-300 বছর হয়ে গেছে বয়স। হ্যাঁ, হবে মনে হয় 300 বছর হয়ে গেছে। আচ্ছা, এই যে মাঠ, ঈদগাহ মাঠ, এই যে ঈদগাহ মাঠ, এটা কে করলো? এটা ওনাদের ব্যক্তিগত সম্পত্তি কে করলো? এটা মাঠ করা নামাজ পড়া হয়, বা নামাজ টামাজ পড়া হয় ওই কারণে। আচ্ছা, আপনার বয়স 105 বছর, একদম প্রবীণ মানুষ। আমার দেখা হয়তো ময়দানরা ইউনিয়নের সবচেয়ে প্রবীণ মানুষ ইনি। 105 বছর এখন পর্যন্ত। আচ্ছা, কানে কম শোনেন উনি, তবুও এই যে দেখেন ছাগল মাঠ একদম বিচারণ করে সবসময় ঘুরে বেড়ান, আমাদের সঙ্গে দিব্যি সুন্দর কথা বলছেন। দাঁত ঠিক আছে সব? দাঁত আছে জি। মাংস খাইতে পারেন? আচ্ছা, ধন্যবাদ। আপনি এখানেই বাড়ি তো? না, বাড়ি আমার ওই পাশেই। আচ্ছা, মানে এখানে আশেপাশে চড়াচ্ছেন। আচ্ছা, এখন আপনি হাঁটা চলা করতে পারেন? আর এই যে ফুলপুকুরিয়া বা এই ময়দানহাট ইউনিয়ন আপনার কাছে কেমন লাগে? ভালো লাগে, খুবই ভালো লাগে। আচ্ছা, ময়দানহাট ইউনিয়নের যে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, এই যে পুরাতন জমিদার বাড়ি, জমিদার, তারপরে হচ্ছে এই যে বিভিন্ন দর্শনীয় স্থান, এগুলো আপনি হয়তো জানেন। এই তো এইটা কথা করলে, বগুড়ার উত্তরে ধনী হচ্ছে কে? কে তুমি কোন? বগুড়ার উত্তরের ধনী? হ্যাঁ, জানেন মনে হয়। আচ্ছা, আপনার কাছে শুনতে চাচ্ছি। না, আপনি কোন তো শুনি। আমরা জানি না, আমরা ইতিহাস সন্ধান করি। বগুড়ার উত্তরের ধনী কে? না না, বগুড়ার উত্তরে ধনী কে আসলো তাই হোক কোন? বগুড়ার উত্তরে ধনী কে ছিল? কে আসলো আপনারা জানেন? আমার কথা মনে করেন আপনি ছিলেন বগুড়ার উত্তরের ধনী, আমি ভুল বললাম তাই না? এখন আপনি সঠিক করে বলেন কি হবে, কে ছিল? মা তসকিন মিয়া, নুনু মিয়া, না এই যে প্রেসিডেন্ট আব্দুর রহমান?
আপনি কি প্রেসিডেন্ট আব্দুর রহমানের নাম শুনছেন ময়দানহাটার? বৌরের উত্তরে দুনিয়া হলো চতু বাবু। বাবু তাক 1 মিনিটে বলতে তাক ফকির করে ফেল দিল। আচ্ছা, বগুড়ার উত্তরের জন্য চতু বাবু বলতে কাকে বোঝাচ্ছেন আপনি? জমি জমা হচ্ছে এই মুখে, ওই রাজা বিরাট, এই মুখে, এই দিকে রাজা বিরাট, ওই দিকে গোবিন্দগঞ্জ, হ্যাঁ গোবিন্দগঞ্জ, গোবিন্দ এই মুখে। হ্যাঁ। আচ্ছা, এই যে বামাচরণ মজুমদার যার 2900 বিঘা সম্পত্তি ছিল, হ্যাঁ। নাম শুনছেন কি? হ্যাঁ বামাচরণ মজুমদার, হ্যাঁ 2900 বিঘা সম্পত্তি আছিল, নাম শুনছেন? হ্যাঁ। তাকে দেখছেন আপনি? হ্যাঁ তাকেও দেখছেন? হ্যাঁ। আচ্ছা, তাক এই যে যুদ্ধের মধ্যে তাক শেষ করলো, যুদ্ধের মধ্যে শেষ করলো? যুদ্ধের মধ্যে তাক শেষ। আচ্ছা, আপনার যখন যুদ্ধ হয় বাংলাদেশে তখন বয়স কত ছিল? হ্যাঁ যুদ্ধ করছেন নাকি নাকি পালায় বেড়াচ্ছেন? তখন তখন বিয়ে শাদী করেছিল। ও, তখন বিয়ে শাদী করছেন, হ্যাঁ। তার মানে আপনার বয়স তখন 20-30 বছর। হ্যাঁ আচ্ছা, তখন বামাচরণ মজুমদার এই অঞ্চলে চেয়ারম্যান ছিল নাকি? হ্যাঁ আসলো, এক সময় চেয়ারম্যান ছিল সে। হ্যাঁ তারপরে হচ্ছে ওই যে নুনু চেয়ারম্যান ছিল, হ্যাঁ তাদের ভোট করছেন আপনি? হ্যাঁ। এই যে ময়দানহাটা ইউনিয়ন পরিষদ যখন বাংলাদেশ হয়ে গেছে, বাংলাদেশ আর পশ্চিম পাকিস্তান এক ছিল, হ্যাঁ, সেটা আপনি জানেন? হ্যাঁ এটা এখন ভাগ হয়ে গেছে। এটা এখন ভাগ হয়ে গেছে। হ্যাঁ এখন আজ 2 পয়সা শেয়ার চাউল বেচছি, 2 পয়সা শেয়ার, 2 পয়সা শেয়ার চাউল বেচছেন আর তখন? 3 পয়সা শেয়ার দুধ। দুধ। হ্যাঁ প্রিয় আর দর্শক, শেষ দুধ হচ্ছে এখন 50, 60, 70 টাকা হ্যাঁ কেজি। প্রিয় দর্শক, এক শের চাউলের দাম 50 টাকা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। প্রিয় দর্শক, আপনারা অবাক হবেন যে ইনার বয়স 105 বছর। আগে তিনি মুক্তিযুদ্ধ যখন হয়েছে, বাংলাদেশে যখন হ্যাঁ যুদ্ধ হয়েছে 1971 সালে, তখন তার বয়স ছিল, তিনি মাত্র তখন বিয়ে করেছে, তার বয়স ছিল 20 থেকে 25 বছর এরকম। হ্যাঁ হ্যাঁ এখন এরকম এই যে মাঠে হ্যাঁ হ্যাঁ গরু বগরি আয় আয় চড়াই দাদু। দেখি বাবা, হ্যাঁ যান, আয়, দেখুন আয়। কোমর হালে গেছে, তারপরেও কিন্তু তার দাঁত এখন পর্যন্ত ঠিক আছে। ভাবতে পারছেন, এখনকার যুগের মানুষ যারা আছে তারা কিন্তু দেখবেন যে অল্প বয়সে মৃত্যুবরণ করছে, আর অথচ আগেকার যুগের মানুষগুলো দেখেন কিভাবে ঘুরে বেড়াচ্ছে। এটা একটা ভাবার বিষয়। প্রিয় দর্শক, আমরা এখন আছি বড় পুকুরিয়া নামে জায়গাতে। মূলত এই পুকুরটা এই যে কবে নির্মাণ হয়েছে বা এই পুকুরটা যে কবে খনন করা হয়েছে এলাকাবাসী কেউ জানে না। তবে আমরা এক প্রবীণ ব্যক্তির কাছ থেকে শুনতে পারলাম বা জানতে পারলাম, তিনি ছোটবেলা থেকে এরকম দেখছে, তার বয়স 105 বছর। তার সাথে তো সাক্ষাৎ নেব, তবে তার আগে আমি একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে কি, এই বড় পুকুরিয়ার যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটার ইতিহাস তো কেউ জানে না। দেন ওই পাশে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন তেঁতুল গাছ, এই তেঁতুল গাছটা সে কবে যে হয়েছে সেটা কেউ জানে না। আর দেখতে পাচ্ছেন খুব গ্রামীণ পরিবেশে। আর এই যে জমিগুলো, এই জমিগুলো কিন্তু খাস, মানে সরকারের অধীনেও নয়, আবার 3 জন এই মালিকানা দাবি করে, তাদের ভিতরে কেস দণ্ড ফাত্তা এগুলো চলতেছে এখন বর্তমানে। আর দেখুন গরু মাঠে ঘাস খাচ্ছে, এখানে একটা মাঠ, ঈদগাহ মাঠ। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বগুড়া জেলার কে কে আছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ইতিহাস, নতুন কোনো জায়গা নিয়ে। তো এর পরবর্তী আপনারা কোন জায়গার ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।